চিকিৎসা করতে করতে এমন পর্যায়ে হয়ে গেল যে আমি যে বাঁচবো, মানে এটা আমার মনে এই কল্পনাটা হইতো না। এমন রাত গেছে, কান্না করতে করতে চোখের পানিতে বালিশ ভিজে গেছে। একই ভিডিও 15 বার দেখছি, দেখে আর সেদিন থেকে মানা শুরু করছি। 1 মাসের মধ্যে আমি 80% সুস্থ, 2 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি মুক্তাগাছা ময়মনসিংহ থেকে আসছি। 2016 সালে আপনাদের মতো আমি একজন রোগী হয়েছিলাম। 3 বছর চিকিৎসা করছি। আমার থেকে বড় বড় ডাক্তার যারা, আমি একজন ডিপ্লোমা চিকিৎসক, কিন্তু চিকিৎসা করেছি প্রফেসর লেভেল ডাক্তার দিয়ে। আমার হাই প্রেশার ছিল, আইবিএস ছিল। ডাক্তার করে ভিজিট কত দিয়েছেন, একটু কার কত দিয়েছেন, মানে নাম বলার দরকার নেই, মানে কত 1500 টাকা দিছি, 1000 টাকা দিছি, 800 টাকা দিছি। ডাক্তার নিজেও ডাক্তার, তারপরে হ্যাঁ, তাহলে বুঝবেন যে কত বড়। তাহলে তখন হলো 16 সালে 1500 টাকা মানে অনেক বড় ডাক্তার। যাদের সিরিয়াল পেতে 3 মাস সময় লাগছে, আর কিছু গুঞ্জাও দিন লাগছে আর কি, একটু তাড়াতাড়ি পাওয়ার জন্য। হ্যাঁ, ওই যে ঘুষ দিতে হয়, ওই যে যখন এই চিকিৎসা করতে করতে ঘুষ কত দিছিলেন? 200 টাকা মাত্র, নইলে আরো পরে পাওয়া যায় আর কি। তাও 2016 সালে 200 টাকা অনেক। এখন তো 1000 টাকা, তাহলে হবে আরো বেশি হবে। যদি সোনার দাম চিন্তা করি বা ডলার চিন্তা করি, তাহলে মনে করো 2000 টাকা হবে। 200 টাকা এখন 2000 টাকা। তখন ডলার ছিল মানে 80 টাকা না কত, কত ছিল তখন? 80 না, 80 ছিল। আর এখন ডলার হলো 124 না 26, তাহলে তো ডাবল না প্রায়। তাহলে বাবারে বাবা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। চিকিৎসা করতে করতে এমন পর্যায়ে হয়ে গেল যে আমি যে বাঁচবো, মানে এটা আমার মনে এই কল্পনাটা হইতো না। সবচেয়ে বেশি চিন্তা করতাম আমার মেয়েটার জন্য, যে আমরা 2 ভাই, আমি মারা গেলেও তো আমার আরেক ভাই আছে, হয়তো বাচ্চা আমার অন্য জায়গায় বিয়ে হবে, কিন্তু আমার সন্তানের কি হবে। এমন রাত গেছে, কান্না করতে করতে চোখের পানিতে বালিশ ভিজে গেছে। এভাবে এমন দুর্বল হয়েছি যে আমার কাজ করার কোনো সামর্থ্য নাই। তারপর মেরুদণ্ডের সমস্যা হয়েছিল, আমি হাড়ের ডাক্তার দেখাইছি। তখন আমারে বলছে আপনি হুন্ডা চালাইতে পারবেন না। আমি তখন হুন্ডার দিয়ে মানুষের বাড়িতে চিকিৎসা করি, ওই ইনকামটা আমার বন্ধ হয়ে গেল। বাড়ি গেলে একটু ভিজিট বেশি পাওয়া যায়। বাড়ি গেলে কত দিত? 200 টাকা। আর ওই যে আপনার ওইখানে এসে দেখাইলে কত দিত? 100। আচ্ছা, একটু বেশি পাওয়া যেত আর কি। তেল খরচ আছে, নাস্তা টাস্তা দিত না একটু? হ্যাঁ, নাস্তা টাস্তা পাইতো। ও, খাওয়াইতো কি, নাস্তা কি দিত? আচ্ছা, কোনো ভালো কিছু দিত না আর কি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওই খাই তো রুগী হয়েছে। ওইটাই তো। হ্যাঁ, রোগী হলে 2টা সমস্যা, একটা হলো টাকা ব্যয় হয়, আর অসুস্থতার কারণে ইনকাম করা যায় না। ঠিক। এই 2টা সমস্যার জন্য মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা ভাঙিয়া পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে। মানসিকভাবে ভাঙিয়া পড়ে। যখন 19 সালে দেখলাম যে আমার অবস্থা খুব করুণ, তখন আমার ছোট ভাই বলল চিকিৎসা তো অনেক করলা, জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিও দেখো, যদি লাইফস্টাইল মানো তাহলে সুস্থ হবা। তারপর আমার কাছে ওই ভিডিওটা দেখলাম, আমি দেখার পরে আমার ভালো লাগলো। একই ভিডিও 15 বার দেখছি, দেখে আর সেদিন থেকে মানা শুরু করছি। 1 মাসের মধ্যে আমি 80% সুস্থ, 2 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ। তখন আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি যেরকম বিপদে পড়ছি, এইরকম বিপদে তো আরো অন্য মানুষও পড়ছে, তাদেরকে যদি এই পরামর্শগুলো দেই, তারা যদি আস্তে আস্তে উপকার পায়, তাহলে তো এটা বিশাল একটা কাজ। তখন 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত যে আমি যে রুগী দেখতাম, আমার তো একটা কমিউনিটি আছে, তাদেরকে পরামর্শ দিয়ে মোটামুটি আমার একটা গ্রহণযোগ্যতা হইল। পরে ভাবলাম যে একে আর কয়দিন পরামর্শ দিব, তাহলে একটু ইউটিউব ফেসবুকে যেহেতু ছাড়ে দেয়, আমিও যদি দেই, তাইলে তো মানুষ কিছু জানবে, শিখবে। তখন তাইলে স্যারের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি গা, আর ভালোভাবে শিখে আসি গা। পরে 7 দিনের জন্য স্যারের কাছে আসছিলাম। 7 দিন স্যারের এখানে থাইকা মোটামুটি একটা জ্ঞান নিয়ে মুক্তাগাছা গেছি। মুক্তাগাছা যাইয়া আমরা ব্যায়ামের কার্যক্রম শুরু করছি।
কত সালে এটা? 2023 সালে অক্টোবর মাসের 25 তারিখ। আলহামদুলিল্লাহ। ওটা ওই যে কবে হয়েছে ওটা লিখে রাখতে হবে, মানে এটা হলো সংগঠন কবে শুরু হয়েছে, হ্যাঁ, প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা বার্ষিকী করাতে হবে। জি হয় স্যার, 2টা হয়েছে অলরেডি, 3টা হবে সামনে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর 3 জন নিয়ে কাজ শুরু করলাম। 3 জন নিয়ে কাজ শুরু করলাম। প্রথম অবস্থায় মানুষ হাসাহাসি করতো আর কি, স্বাভাবিক। হ্যাঁ, পরে লোক বাড়তে বাড়তে 200-র উপরে লোক হইল। আলহামদুলিল্লাহ। কিন্তু গত তারিখে স্যারের কাছে এসে বললাম যে 200-র উপরে লোক হয়ে গেছে। তখন স্যার আমাকে বললেন যে লিখিতভাবে কতজন আছে, যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবকিছু কয়জন আছে। বললাম স্যার এটা তো করি নাই। স্যার বললো করেন। পরে ডেন্টিস্ট ইব্রাহিম খলিলকে নিয়ে শুরু করলাম, আসেন না, লেখালেখি শুরু করলাম। অলরেডি পুরুষ হয়ে গেছে 120 জনের মতো, আর মহিলা 60 জনের মতো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে কাজগুলো করতেছি, এই যে কাজগুলো করতেছি, আমার উদ্দেশ্য একটাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক। কারণ আখিরাত সঞ্চয়। আপনি যে কোনো কাজ করবেন, এই কাজ থেকে যখন লাভ হওয়ার চিন্তা করবেন, এক সময় লাভ আপনার হবে না, তখন আপনি পছাই যাবেন। আর আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করলে মনের ভিতরে একটা প্রশান্তি আসে। এই যে আপনারা অনেকে আজকে চিকিৎসার জন্য আসছেন, টিকবে না, হয়তো আপনার ওজন কমবে, হয়তো ডায়াবেটিস ভালো হবে, তারপর আবার ঠিকই ছেড়ে দিবেন। ঠিক। সুস্থতা ধরে রাখার জন্য এইরকম কমিউনিটি আপনাদের লাগবে। হতে পারে আমাদের আজকে 200-র উপরে হয়েছে, প্রথম দিন কি 200-র উপরে হয়েছিল? প্রথম দিন তো 3 জন ছিল। আর আমরা কিন্তু প্রতিদিন এটার পাশে শ্রম দিতেছি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।